বিল হয়েছে টোটাল 18 RM। মানে ভাই 4টা ছবি প্রিন্ট করতে আমার টোটাল কস্ট গেছে অলমোস্ট 600 টাকার কাছে। গত কিছু বছরের তুলনায় এই বছরে মালয়েশিয়াতে অনেক বেশি গরম পড়েছে। আর ওরিয়েন্টেশনের জন্য ডাকা হয়েছিল সকাল 9:30টায়, আর অলরেডি এখন বাজে 10:30। মানে আমি ঘুম থেকে উঠতে উঠতে 10টা বাজিয়ে ফেলেছি। আসসালামু আলাইকুম, আমি মিনহাজ আবেদিন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হলো আমার ভার্সিটিতে আজকে ওরিয়েন্টেশন আছে। ওরিয়েন্টেশনে কী কী হচ্ছে, কী কী করতে যাচ্ছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ওরিয়েন্টেশনের জন্য ডাকা হয়েছিল সকাল 9:30টায়, আর অলরেডি এখন বাজে 10:30। মানে আমি ঘুম থেকে উঠতে উঠতে 10টা বাজিয়ে ফেলেছি। মানে খেয়াল ছিল না, অ্যালার্ম অন ছিল, অ্যালার্ম কখন যে অফ করে দিয়েছি আমি নিজেও বুঝতে পারিনি। তো এখন তাড়াতাড়ি করে ভার্সিটিতে যাব। যদিও আজকে তেমন কোনো কাজ নাই, জাস্ট নর্মালি কিছু জিনিস ইন্ট্রোডিউস করাবে, ওইগুলাই। আর ভার্সিটিতে কী কী ইন্ট্রোডিউস করাচ্ছে, কী কী বলছে, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি দেখবেন। তো যতটুকু বিষয় জানতে পারলাম সেটা হলো যে গত কিছু বছরের তুলনায় এই বছরে মালয়েশিয়াতে অনেক বেশি গরম পড়েছে। আর আমি বুঝলাম না যে আমি মালয়েশিয়াতে আসার পরে এই জিনিসটা হলো নাকি, আমার আসার কারণে এই জিনিসটা হলো নাকি। মানে রাজশাহীতেও প্রচুর লেভেলে গরম হতো, আবার এইখানেও প্রচুর লেভেলের গরম। আর আশেপাশে কোথাও আমি ছাতা পেলাম না। ছাতা পাইলে দেখা যাচ্ছে ছাতা কিনে নিতাম। তাই অলরেডি আমার 2টা ফ্রেন্ড আসছে বাংলাদেশ থেকে, আর মেবি 2 দিন। তো এই 2 দিন কষ্ট করে একটু চলা লাগবে, দেন বাংলাদেশ থেকে ছাতা নিয়ে আসাবো। আর বাংলাদেশের ছাতারগুলোর কোয়ালিটি অনেক ভালো। যাই হোক, আপাতত ভার্সিটির দিকে যাই। ভার্সিটিতে গিয়ে দেখি ওরিয়েন্টেশন অলরেডি শুরু হয়ে গেছে, এটা আমি জানি, কিন্তু এখন যাওয়ার পরে মানে কোন সেশনটা পাচ্ছি সেটা দেখার বিষয়। ভার্সিটির ভেতরে চলে আসলাম, কিন্তু জানি না আসলে কোথায় কি হচ্ছে। ওয়েট করি, দেখি আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করি। তারপরে সরাসরি চলে আসলাম লিফটে করে 2য় তলার অডিটোরিয়ামের দিকে। কিছুটা দেরি করার কারণে আমাকে একটু উপরের দিকে বসা লেগেছিল, তবে অডিটোরিয়ামটা অনেক বড় ছিল। তারপরে ভার্সিটি থেকে আমাদেরকে মজার মজার কিছু গিফটস দেওয়া হলো এবং কুইজ খেলানো হলো, যে কুইজগুলা পারলেই আমরা একটা করে চকলেট নিতে পারবো। আর এই বোর্ডে সবাই সবার ইচ্ছা মতো একটা কাগজ লাগিয়ে দিচ্ছিল। এটার পরে আমি চকলেট নিয়ে চলে আসলাম বাইরের দিকে। এরপরে বাংলাদেশি ফ্রেন্ডসদের সাথে বাইরে গেলাম। বাইরে গিয়ে একটা ড্রিঙ্কস খাইলাম, কারণ অনেকক্ষণ ধরেই আমরা ভার্সিটির ভেতরে না খেয়ে বসেছিলাম। And also the printing service is managed by Konica Minolta. এরপরে ভার্সিটি থেকে অথরিটি সবাই এসে আমাদের একের পর এক জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছিল কোনটা কিভাবে করা লাগবে। Watch some performances by our very own Inti Dance Club. দেন আমাদের ভার্সিটির ডান্স ক্লাব থেকে কয়েকটা পারফরমেন্স কমপ্লিট করা হলো এবং ডান্স ক্লাবের অ্যাক্টিভিটিসগুলো কমপ্লিট করার পরে আমরা চলে গেলাম ক্যাম্পাস ভিজিটে। মানে ক্যাম্পাসের কোথায় কি আছে সবকিছু আমরা জেনে নিচ্ছিলাম।
এইটা হলো আমাদের ফুটসাল ক্লাবের মিনি গ্রাউন্ড, এখানে ফুটবল খেলা হয়। বড় ইন্টির এই বিল্ডিংটাই হলো আমাদের মেন বিল্ডিং, এখানে সকল ক্লাসগুলো করানো হয়। এটা হলো মুভি থিয়েটার আর প্রেজেন্টেশন শো এর অডিটোরিয়াম। এর মধ্যে আমাদের জন্য একটি স্পেশাল গেম ছিল, সেটা হলো সকল পেপারগুলো খুঁজে খুঁজে একটা পাজেল ম্যাচ করা লাগবে। আমি অলরেডি একটা পেপার পেয়ে গেছি এবং আমাদের টিম মেম্বার্স গুলাও অনেকগুলা পেপার ম্যাচ করে ফেলেছে। এখন এগুলো সবগুলা একসাথে করে আমরা এই পাজেলটাকে চুজ করে ম্যাচ করব। Anyone doing sohos? Culinary art? There is like coffee, pastries and also. I know maybe you guys don't need the information, but তো ক্যাম্পাসটি মোটামুটি ঘুরে দেখলাম, আর খুব বড়ও না খুব ছোটও না, তবে সবকিছু ফ্যাসিলিটিসই মোটামুটি এখানে আছে। আর এটা হলো সুবাং জায়া ক্যাম্পাস, এটা ছাড়াও আমাদের আরও তিনটা ক্যাম্পাস আছে। have a ticket price. Please guys have mercy on us because we have to have a registration fee. Okay. So এরপরে সিকিউরিটি পারপাসে আমাদেরকে অ্যাওয়ার করা হচ্ছিল এখানে অনলাইন স্ক্যাম অনেক বেশি হয়। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আজকের ডেটা কিন্তু শেষে আমি কিন্তু একটা টি শার্ট পেয়েছি লাল কালারের। তো আমরা যেহেতু দুপুরে খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারিনি, তাই এখানে আমার কন্ডোমিনিয়ামে এসে আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে পরোটা আর ডাল খাচ্ছিলাম। The next day. তো আজকে খুব সকাল সকাল উঠে গেছি। আজকে হলো ওরিয়েন্টেশন ডে 2। আজকে কি কি করাচ্ছে ভার্সিটিতে দেখা যাক। গতকালকে আমি কিন্তু অলরেডি লেট করে উঠেছিলাম, যার কারণে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা লেট করে পৌঁছেছিলাম। আর এখন যেহেতু সকাল, তো সকালে নাস্তা করা লাগবে। আমি সকাল সকাল উঠে কোনো কিছুই করতে পারিনি বা রান্না করতে পারিনি। সো আমাদের কন্ডোতে একটা রেস্টুরেন্ট আছে ছোট্ট, ওটা অলরেডি আপনারা দেখেছেন যে এখানে পরোটা তারপরে ডাল এগুলা পাওয়া যায়। তো আমি গিয়ে ট্রাই দেব আবার, মানে আপাতত সময় কম যেহেতু, ওইটাই আমার কাছে তুলনামূলক ভালো একটা অপশান মনে হয়েছে। তো নিচে যাই, সরি নিচে না, আমার পাশাপাশি একেবারে কন্ডো রেস্টুরেন্টটা। তো গিয়ে ওইখানে খাবার খাওয়ার পরে দেন আমি ভার্সিটি যাব। দেন কি হচ্ছে সেটা তো আপনারা দেখতেই পাবেন। তো চলেন। তো সকাল সকাল যে রেস্টুরেন্টটা ছিল এটা আসলে বন্ধ হয়ে গেছে, মানে বন্ধ আছে, আসতে দেরি করছে, এখনও আসে নাই। তো খাবার রেডি হতে দেরি হবে আরও। তো এই জন্য একটা ব্লুবেরি ফ্লেভারের বাটার বান টাইপের একটা জিনিস নিয়েছে, ক্রিম রোল, আর তার সাথে একটা 1/2 লিটারের পানি, যেটা দুইটা মিলিয়ে আমার কস্টিং আসে 2.5 RM, মানে বাংলাদেশি টাকা যদি হিসাব করা যায় তাহলে দেখা যাচ্ছে 60-70-80 টাকার মতো আসে। কোনো রকম খাওয়া দাওয়া করে ভার্সিটির জন্য বের হয়ে গেলাম। এখন বাজে হলো 9:15 মতো। এখন এখান থেকে যাইতে আমার সময় লাগবে 20 মিনিট অ্যারাউন্ড। তো যাওয়া যাক, দেন দেখা যাক যে ভার্সিটিতে আজকে কী কী প্রোগ্রাম আছে। ফাইনালি ভার্সিটিতে চলে আসলাম, কিন্তু সমস্যা হলো যে ভার্সিটিতে আমার চেনা পরিচিত যারা আছে সবার আর কি আজকে ক্লাস আছে বা অন্য প্রোগ্রামে, আর আমি যে প্রোগ্রামে আছি ওই প্রোগ্রামে আসলে চেনা পরিচিত কেউ নাই। তো এখন একা একা হয়ে গেছি। আর আজকে তেমন একটা রোদও ছিল না, আবার গরমও তুলনামূলক কম অন্য দিনের থেকে। তেমন ভার্সিটির দিকে যাই, গিয়ে দেখি যে আসলে কি করাচ্ছে বা কি চলছে এখন রাইট নাও। তো ক্লাস শেষ করেই সব বন্ধুরা মিলে চলে আসলাম একটা শপিং মলে। আর শপিং মলের নিচে আমরা লাঞ্চ করছিলাম টেক্সাস চিকেনে। এখানে আমরা বেশ রিজনেবল প্রাইসে ক্রিস্পি চিকেন আর বার্গার খাচ্ছিলাম। তারপরে শপিং মলটা হালকা পাতলা ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কি পাওয়া যায়। আর মালয়েশিয়াতে কিন্তু প্রচুর রকমের ফল পাওয়া যায়। এই যে দেখো
পার্ক করে রেখেছিল এখানে। এই জন্য আমি তো মনে করতেছি পার্ক করে দোকানে গেছিল, দোকানে এই জন্য সব জ্যাম আটকাই গেছে। তো যাই হোক, ভার্সিটির মোটামুটি সব কিছু কাজ কমপ্লিট আজকে। এনরোলমেন্টের ইমেলও কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি। তো আসার সময় একটা কাজ ছিল, সেটা হলো যে আমার 4টা পাসপোর্ট কপি ছবি প্রিন্ট করা লাগতো। তো পাসপোর্ট ছবি প্রিন্ট করতে দিলাম, আমার ধারণা ছিল যে সর্বোচ্চ হতো 4-5 রিঙ্গিতের মতো হবে, মানে বাংলাদেশের তুলনায় একটু বেশিই হবে, এটুকুই ভেবেছিলাম। তো এখানে প্রিন্ট করার পর যখন দেখলাম বিল কত, বিল হয়েছে টোটাল 18 RM। মানে ভাই 4টা ছবি প্রিন্ট করতে আমার টোটাল কস্ট গেছে অলমোস্ট 600 টাকার কাছে। তো যখন আমি বিল একবার শুনলাম, শোনার পরে আকাশ থেকে নিচে পড়ার মতো যে অবস্থা হয় ওই রকম। কারণ একটা সাধারণ কপি করতে যে এত কস্ট হবে এটা আমি কখনো ভাবতে পারিনি। তো যাই হোক, জিনিসটা নতুন এক্সপিরিয়েন্স করলাম। আর কপি ছবিটা, মানে ছবি যে কপিটা, এটা আসলে অনেক বেশি দরকার ছিল। তার কারণ হলো ওইটার জন্য আমি অ্যাক্সেস কার্ড পাচ্ছি না। বাংলাদেশে একটা ছবির জন্য 20 থেকে 30 টাকা মতো লাগে, সেখানে এখানে এক একটা ছবির জন্য 150 RM মতো করে লাগছিল। তো জিনিসটা দেখলাম। যাই হোক, করার কিছু নাই, যেহেতু অনেক ইম্পর্ট্যান্ট একটা কাজ, এটা অ্যাক্সেস ছাড়া আমি বাসাতে ঠিক মতো ঢুকতে পারছি না। আর আরেকটা জিনিস, রাস্তা দিয়ে আসছিলাম, গাছের নিচে এগুলো পড়ে থাকতে দেখলাম, লাল লাল বীজ টাইপের। এটা বাংলাদেশেও কিন্তু পাওয়া যায়, কারণ এটার নাম কি ওটা জানি না, আপনাদের এলাকায় আসলে কি বলে ডাকে বা এটা বাংলাদেশের নাম কি সেটা সবাই একটু কমেন্টে জানাবেন জিনিসটা আসলে কি। বাট বাংলাদেশে দেখেছি, তো বাংলাদেশের কথাগুলো মনে আসছিল। আর যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে পড়াশোনা করার জন্য আসছেন, নিউ স্টুডেন্ট, ওদেরকে বলবো একটা জিনিস মাস্ট নিয়ে আসবেন, সেটা হলো ছাতা। ভাই এখানে প্রচণ্ড রোদ, প্রচণ্ড বৃষ্টি, এই দুইটা জিনিস অনেক ফেস করা হতে পারে। আর আরেকটা বিষয়, সেটা হলো যে এখানকার ছাতার মান বা কোয়ালিটি খুব একটা আপ টু দ্য মার্ক না, যেটা বাংলাদেশে আর কি অনেক ভালো, কম দামে অনেক ভালো ছাতা পাওয়া যায়। আর এটা এখানে দামটা তো ওভার প্রাইস, যাই হোক দাম ওভার প্রাইস বিষয় না, কিন্তু এখানে ভালো কোয়ালিটির ছাতা তেমন একটা পাওয়াই যায় না। তো ওইটা খোঁজার জন্য অনেক কিছু টাফ, ওইটা খোঁজার জন্য দেখা যাচ্ছে অনেকগুলো দোকান খোঁজা লাগবে আপনাদেরকে। তো জিনিসটা যারা নতুন স্টুডেন্ট আসবেন, মাস্ট এই জিনিসটা মাথায় রেখে আপনারা নিয়ে আসবেন ছাতা। তো আলহামদুলিল্লাহ, আমার ভার্সিটি যে ওরিয়েন্টেশন ছিল 2 দিনই কিন্তু কমপ্লিট করে ফেলেছি। আর এইটা হলো আমার ওরিয়েন্টেশনের টি শার্ট, এটা কিন্তু তারা গিফট করেছে। সব মিলিয়ে 2টা দিন অনেক ভালো গেছে, অনেক কিছু শিখেছি, অনেক কিছু জানতে পেরেছি। এখন থেকে আমাকে ক্লাস করা লাগবে, এখন থেকে আর মানে বসে থাকার মতো সময় নাই, এখন থেকে রেগুলার ক্লাস করা লাগবে। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর একটা করে কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখেন, তাহলে ফেসবুক পেজটাকে একটা ফলো করে অবশ্যই একটা করে যদি পারেন তাহলে একটা শেয়ার করে দেবেন, এটাতে আমার উপকার হবে। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো আরো একটা ভিডিওতে। আগামীতে কি ভিডিও নিয়ে আসি সেটার জন্য আমিও জানি না, কারণ আমিও নতুন এখানে। কি কি হবে, কি কি করব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি।